হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রং ম্যাথামেটিক্স। আমি সৈকত কান্তি রায়, তোমাদের অনলাইন এডুকেটর। আজকে আমরা ইন্ডিসেস অ্যান্ড সার্টস পড়ব, অর্থাৎ সূচক এবং করণী। তো এইটাও একটা অ্যালজেব্রার বেসিক টপিক, ঠিক আছে। অ্যালজেব্রা ঢোকার আগে তোমাদেরকে আমি এপিজিপি, পলিনোমিয়াল এই টপিকগুলো করিয়ে দিচ্ছি, তারপরে আমি অ্যালজেব্রা ঢুকবো আর কি, যেখানে অ্যালজেব্রিক আইডেন্টিটিস বা সিম্পলিফিকেশন টাইপের জিনিসগুলো করাবো, কারণ এইগুলো বেসিক কনসেপ্টগুলো ঠিক না থাকলে তোমরা সেগুলো বুঝতে পারবে না। যাই হোক, আচ্ছা, আর আরেকটা ব্যাপার, যারা আমার পেড ক্লাসে জয়েন হতে চাও তারা হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে, সেখানে আমি ডিটেলস বলে দেবো। ঠিক আছে, চলো এবার ক্লাস স্টার্ট করা যাক। সেটা হচ্ছে যে ইন্ডিসেস, প্রথমে বলবো ইন্ডিসেস, তারপরে বলবো সার্টস। ইন্ডিসেস মানে হচ্ছে সূচক। সূচক কি? আমি প্রথমে জেনারেল ফর্মটা লিখি, তারপর একটা করে এক্সাম্পল দিয়ে বলবো। এ টু দি পাওয়ার এন, ঠিক আছে। এটা মানে হচ্ছে কি, এ ইন্টু এ ইন্টু ডট 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 ইন্টু এ এন টাইমস, অর্থাৎ এন এন খানা এ এর গুণফল, ঠিক আছে। এন টাইমস, এটাকেই বলা হয় এ টু দি পাওয়ার এন, ঠিক আছে। যেমন এক্সাম্পল কি, ধরো যদি বলি এ কিউব, তার মানে হচ্ছে এ ইন্টু এ ইন্টু এ, ঠিক আছে। এই মাথায় এই থ্রিটাকে বলা হয় পাওয়ার, ঠিক আছে। আর এই নিচে যে এটা, সেটাকে বলা হচ্ছে বেস, ঠিক আছে। এটাকে বলছি বেস, আর এই মাথায় যে থ্রিটা আছে সেটাকে পাওয়ার বা ইন্ডিসেস বলে, ঠিক আছে, বা ইন্ডেক্স, ঠিক আছে। ইন্ডেক্সের প্লুরাল হচ্ছে ইন্ডিসেস, ঠিক আছে। তো এটাকে পরে কি করে, এটাকে পরে এ টু দি পাওয়ার হচ্ছে যে, মানে এটাকে বলে এ টু দি পাওয়ার এন। এটা যেমন এ টু দি পাওয়ার থ্রি বা এ কিউব, ঠিক আছে। তাহলে এই হলো একটা এক্সাম্পল। বা আরেকটা এক্সাম্পল দিই, এ স্কোয়ার। এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ, দুটো এর গুণফল, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার একবারে ইন্ডিসেসের বেসিক ব্যাপারটা। এরপরে এটা হচ্ছে ধরো এক নাম্বার প্রপার্টি, নাম্বার দিয়ে দিয়ে আমি করি। এরপরে দু নাম্বার হচ্ছে যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন, ঠিক আছে। তো এখানে, আচ্ছা, এম আর এনটা হচ্ছে ইন্টিজার, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ইন্টিজার। এখানেও আমি এনটাকে ইন্টিজার নিয়েছি প্রথমটাতে। এনটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, এন বিলংস টু পজিটিভ ইন্টিজার, অর্থাৎ আই প্লাস, অর্থাৎ 1 2 3 এরকম বুঝিয়েছি আর কি, ঠিক আছে। তো যাই হোক, এখানে ইন্টিজার, ফ্র্যাকশনটা আমি পরে আসছি, প্রথমে ইন্টিজারটা করাই, তারপর ফ্র্যাকশনে আসছি পাওয়ার। তো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। তো এটার এক্সাম্পল ধরো একটা বোঝাই, এক্সাম্পল দিয়ে বুঝলে তোমরা সহজে বুঝতে পারবে। যেমন এ কিউব ইন্টু এ স্কোয়ার, যদি এই দুটোকে গুণ করতে দেয় তাহলে কি হবে? তাহলে আমরা বলবো এই ফর্মুলা অনুযায়ী এ টু দি পাওয়ার থ্রি প্লাস টু, তার মানে এ টু দি পাওয়ার ফাইভ, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের রেজাল্ট বেরোবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হওয়া দরকার অ্যালজেব্রায় ঢোকার আগে, না হলে তোমরা অ্যালজেব্রা ঠিক মতো বুঝতে পারবে না আর কি। যাদের এই জিনিসগুলো ক্লিয়ার নেই তারা কিন্তু এই ক্লাসটা খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস তাদের জন্য। নেক্সট, 3 নাম্বার। 3 নাম্বার যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে যে এটাকে আরেকটু জেনারেলাইজ করি, যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার পি, এরকম যদি গুণ হতে থাকে তাহলে জাস্ট পাওয়ারগুলো যোগও হতে থাকবে, একই ব্যাপার। এ টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস পি প্লাস ডট ডট ডট, অর্থাৎ যদি দুটো না হয়ে তিনটে থাকে, ধরো বললাম এক্স এ স্কোয়ার ইন্টু এ কিউ ইন্টু এ টু দি পাওয়ার ফাইভ, এরকম দিলাম, ঠিক আছে। আরো বেশি থাকতে পারে, তাহলে জাস্ট পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, এ টু দি পাওয়ার টু প্লাস থ্রি প্লাস ফাইভ, অর্থাৎ এ টু দি পাওয়ার, সরি, এ টু দি পাওয়ার টেন, ঠিক আছে। এটা হবে অ্যান্সার, ঠিক আছে। এটা গেল 3 নাম্বার প্রপার্টি। এবার হচ্ছে 4 নাম্বার প্রপার্টিতে চলে আসি। সেটা হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু 1 বাই এ টু দি পাওয়ার এন, ঠিক আছে। এটার একটা এক্সাম্পল কি হবে? এটার একটা এক্সাম্পল হচ্ছে, ধরো এ টু দি পাওয়ার মাইনাস টু, পাওয়ার মাইনাস টু মানে 1/a², ঠিক আছে। এটা জাস্ট 1 বাই হয়ে যায়। বা এ টু দি পাওয়ার মাইনাস থ্রি মানে 1/a³, ঠিক আছে। এটা হলো আমাদের 4 নাম্বার প্রপার্টি। এরপরে আমরা 5 নাম্বার প্রপার্টিতে চলে আসি। এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, এটা হচ্ছে তোমার এ টু দি পাওয়ার
এম মাইনাস এন, ঠিক আছে। অর্থাৎ ভাগ থাকলে বিয়োগ হয়, যেমন গুণ থাকলে যোগ হলো পাওয়ারগুলো, সেরকম ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়। যেমন একটা এক্সাম্পলের a⁵ বাই a স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা কি হবে a⁵ মাইনাস 2, অর্থাৎ a⁵ বা a কিউব, ঠিক আছে। এটা হবে আমাদের রেজাল্ট। তো এগুলো খুবই বেসিক ব্যাপার। নাম্বার 6 নম্বর প্রপার্টিতে আমরা চলে যাই। নাম্বার 6 হচ্ছে a⁴m n, ঠিক আছে। এটা খুব মন দিয়ে দেখবে। এটার মানে হচ্ছে a⁴m ইন্টু n, ঠিক আছে, বা a⁴mn, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবে। আর 7 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে a⁴m n। এটা খুব সূক্ষ্ম পার্থক্য আছে। এই জিনিসটা অনেক স্টুডেন্টের মধ্যে আমি কনফিউশন দেখেছি। অনেক স্টুডেন্ট এই ব্যাপারটা, এই দুটো ডিফারেন্স করতে পারে না। যদি ব্র্যাকেট থাকে তাহলে পাওয়ারগুলো কিন্তু গুণ হয়ে যায়, আর যদি ব্র্যাকেট না থাকে তার মানে এটা কি বোঝাচ্ছে, তার মানে এটা বোঝায় a⁴m ইন্টু m ইন্টু ডট 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 m n টাইমস। অর্থাৎ এটা জাস্ট m এর পাওয়ার, এর সঙ্গে কিন্তু এই m⁴n, এটা m⁴n আছে, ঠিক আছে। এটা শুধু m এর সঙ্গে ব্যাপারটা, এটা হয় n টাইমস। যেমন একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে, দুটো এক্সাম্পল দিই। তো প্রথম কেসের এক্সাম্পল দিই, নাম্বার 6টার এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল নাম্বার 6টার, যেমন ধরো a³ তাহলে এটা হবে a⁴ ইন্টু 4, অর্থাৎ a⁴12, ঠিক আছে। এটা হচ্ছে এটা। আর নাম্বার 7টার এক্সাম্পল, এটা হয়ে গেল নাম্বার 6টার এক্সাম্পল। আর নাম্বার 7টার এক্সাম্পল দিই, ধরো a³ তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি a⁴3 স্কোয়ার, তার মানে a⁴9, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু ডিফারেন্স, ঠিক আছে। তো এই ডিফারেন্সটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, না হলে কিন্তু অনেক অঙ্ক ভুল হয়ে যাবে আর কি। এগুলো বেসিক কনসেপ্টে অনেকের ভুল থাকে, আমি পড়াতে গিয়ে দেখতে পারি সে হয়তো অ্যালজেব্রার অঙ্ক করতে শুরু করে দিয়েছে অ্যালজেব্রিক আইডেন্টিটিস দিয়ে, কিন্তু এই জিনিসগুলো জানে না, ঠিক আছে। চলো আমরা নেক্সট 8 নাম্বার প্রপার্টিতে চলে যাই। 7 নাম্বার প্রপার্টি হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের 8 নাম্বার, ab⁴n। এটা মানে হচ্ছে a⁴n ইন্টু b⁴n, ঠিক আছে। যদি এটার একটা এক্সাম্পল দেখো, ধরো বললাম আমি 3 ইন্টু 2 এটা মানে হবে 3⁴ ইন্টু 2⁴, ঠিক আছে। এই দুটোকে করে দেখো, মানে এর মানে ভ্যালু বসিয়ে দেখো, দুটো দেখবে মিলবে, ঠিক আছে। নাম্বার 8 হলো। এবারে চলে যাবো আমরা নাম্বার 9-এ। নাম্বার 9 সেটা হচ্ছে যে a/b⁴n। এটা মানে হচ্ছে a⁴n বাই b⁴n। যেমন যদি বলি আমি 3/2 এর হোল⁴, তার মানে 3⁴ ডিভাইডেড বাই 2⁴, ঠিক আছে। এটা হচ্ছে এর রেজাল্ট। এরপরে, আচ্ছা, এরপরের নাম্বার 10। এইবারে আমাদের চলে আসছে a⁴m ইকুয়াল টু a⁴n, ঠিক আছে। এটা যেখানে a নট ইকুয়াল টু 0, 1, যেখানে এটা 0 আর 1 নয়, তাহলে এটা ইমপ্লাই করে m ইকুয়াল টু n। ধরো আমরা বললাম a⁴ মা এরকম আর কি, একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো 2³ ইকুয়াল টু 2⁴n, তাহলে n মানে হবে 3। এইভাবে আমরা সলিউশন করতে কাজে লাগে, ঠিক আছে। তাহলে এই প্রপার্টিটা ইউজ করে আমরা এটা সলিউশনটা পাই। তো এই প্রপার্টিটা জানলে তবে গিয়ে তোমরা এই সলিউশনটা ডিটেলস বুঝতে পারবে। আমি এই জিনিসগুলো আজকে যেগুলো করাচ্ছি, এখানে কিন্তু আমি কোনো অঙ্ক করাবো না, থিওরিটা বোঝাচ্ছি। তো এগুলো কিন্তু আমি অঙ্কে অ্যাপ্লাই করব, সেই জন্য কিন্তু তোমরা থিওরি ক্লাসগুলো ভালো করে পড়ো, ঠিক আছে। আর এখানে সার্চে আমি দেখে নিই আরেকবার কি আছে প্রপার্টি। আচ্ছা, আর একটা প্রপার্টি আছে নাম্বার 11। সেটা হচ্ছে ধরো
a টু দি পাওয়ার m ইকুয়াল টু b টু দি পাওয়ার m, ঠিক আছে, এটা ইমপ্লাই করে a ইকুয়াল টু b, ঠিক আছে। অনেক সময় এই ধরনের ইকুয়েশন সলভ করতে হয় যে 2 টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার m, ঠিক আছে। এরকম হলে আমরা ডিরেক্ট বলতে পারি a ইকুয়াল টু 2। তাহলে এই ধরনের ইকুয়েশন সলভের ক্ষেত্রে এই প্রপার্টিটা আমরা ইউজ হয়, ঠিক আছে। তাহলে এই গেল মোটামুটি তোমাদের ইন্ডিসেস বা পাওয়ারের সংক্রান্ত যে বেসিক কনসেপ্টগুলো, ঠিক আছে। এইবার আমরা সার্টসের ক্ষেত্রে চলে আসবো, ঠিক আছে। চলো, এটা গেল ইন্ডিসেস, এবারে আমরা আসবো সার্টস বা করণী, ঠিক আছে। তো এখানে করণীর ক্ষেত্রে a টু দি পাওয়ার 1/n, এটার মানে হচ্ছে, এটাকে বলি, এটাকে আবার এইভাবে লেখা যায় n রুট অফ a, nth রুট অফ a, অর্থাৎ এই nটা কিন্তু এর এই যে রুটটা আছে এর খাঁজের লিখতে হয়, এরকম কিন্তু আবার কেউ লিখে দেয় না n দিয়ে রুট ওভার অফ a, এটা কিন্তু নয়, এটা কিন্তু n আর রুট এর গুণফল বোঝায়। তো এই দুটো জিনিস কিন্তু আলাদা, লেখার স্টাইলটা লিখবে। এই যে nth রুট অফ a লেখাটা হয়, এই রুটের এই খাঁজটাতে nটা হয়, ঠিক আছে। এই আর n ইন্টু রুট a, এটা কিন্তু এর সামনে থাকে, ঠিক আছে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবে। যাই হোক, যেমন এবারে এক্সাম্পলে আসি, যেমন √5, √5 মানে 5 টু দি পাওয়ার 1/2। আচ্ছা, স্কোয়ার রুটের ক্ষেত্রে এখানে 2টা লেখা হয় না, ঠিক আছে। √5 মানে 5 টু দি পাওয়ার হাফ বা 2√5, এইভাবে কিন্তু হয়, কিন্তু অ্যাকচুয়ালি স্কোয়ার রুটের ক্ষেত্রে এই 2টা লেখা হয় না, আমাদের এটা বাদ দিয়ে দেওয়া হয়, আমাদের ধরে নেওয়া হয় অটোমেটিক যে এটা স্কোয়ার রুট যদি কিছু না থাকে, ঠিক আছে। তাহলে আবার একটা এক্সাম্পল দিই, ধরো 3√6, এটা মানে 6 টু দি পাওয়ার 1/3। অ্যাকচুয়ালি এটা বলতে কি চাইছে, তো সেটা কি বলতে চাইছে আর একটা ডিটেল এক্সাম্পল দিই, তাহলে গিয়ে বোঝানো যাবে। যেমন এগুলো তো ভ্যালু এইভাবে বের করা যায় না, এগুলো ফ্র্যাকশনে আসবে। একটা আমি পারফেক্ট স্কোয়ার নাম্বারে রুট দিয়ে বোঝাই, ধরো √25। দেখো, তাহলে √25 মানে কি, √5 ইন্টু 5, 25কে ভাগ করা যায়। তো এটার মানে কি, রুটের ভিতরে যদি যদি এটা স্কোয়ার রুট হয়, তাহলে রুটের ভিতরে যদি দুটো গুণফল থাকে তাহলে সেটা বেরোবে, তাহলে √25 এর ভ্যালুটা হয় 5, ঠিক আছে। তো সেরকম ভাবে কিউব রুটের মানেটা কি, যদি বলে কিউব রুট অফ ধরো 27, তাহলে 27 মানে কি, 27 মানে 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে কিউব রুট মানে কি, এই তিনটের জন্য একটা বেরোবে, তার মানে হচ্ছে 3, ঠিক আছে। যেমন কি স্কোয়ার বা কিউবের ক্ষেত্রে কি হয়, পাওয়ারের ক্ষেত্রে 2 স্কোয়ার মানে কি, 2 স্কোয়ার মানে বললাম যে 2 ইন্টু 2, ঠিক আছে, অর্থাৎ 4 হয়ে গেল। 2 কিউব মানে হচ্ছে কি 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে 8 হচ্ছে। তো এইটা এই পাওয়ারের ঠিক উল্টোটা, যখনই আবার 2 কিউব মানে 8, আর আবার 8 এর 1/3 পাওয়ার মানে হচ্ছে 2, বা কিউব রুট অফ 8 মানে হচ্ছে 2। তো স্কোয়ার আর মানে সার্টস আর ইন্ডিসেস খুবই রিলেটেড জিনিস। তো ব্যাপারটা একই আর কি, কিন্তু একটু আমাদের ওরিয়েন্টেশনটা ডিফারেন্ট করে উল্টোভাবে লেখা হয়, ঠিক আছে, আর কিছু না। এটাকে ঘুরিয়ে বলা, 8 এর 1/3 পাওয়ার মানে হচ্ছে 2, আবার এই ইকুয়েশনটাকে অন্যভাবে লেখা যায় 8 মানে হচ্ছে 2 কিউব, ঠিক আছে। 8 মানে হচ্ছে 2 কিউব, জাস্ট পাওয়ারগুলো এদিক থেকে ওদিকে চেঞ্জ হয় আর কি। যাই হোক, আস্তে আস্তে তোমরা সব বুঝতে পারবে। মানে যদি ধরো একটা ইকুয়েশনে যদি আমি বলি, ধরো একটা ইকুয়েশন নিলাম, এক্স কিউব মানে হচ্ছে যে 2, তাহলে এক্স কত হবে, তাহলে এক্স হবে 2 টু দি পাওয়ার 1/3, এইটা হচ্ছে আমি বলতে চাইলাম এতক্ষণ ধরে, ঠিক আছে। এই ধরনের ইকুয়েশন এইভাবে সলভ করা হয়, ঠিক আছে, পাওয়ারের ক্ষেত্রে। এই তোমাদেরকে এই সার্টস আর ইন্ডিসেসের ব্যাপারটা ডিটেলসে জানতে হবে, তবে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে। চলো, এবার কিছু জিনিসপত্রে আসা যাক, এর প্রপার্টিতে, ঠিক আছে, সার্টসের কিছু প্রপার্টিতে চলে আসি। নাম্বার 1, যদি nth রুট অফ a টু দি পাওয়ার n, এটা মানে কি হবে, শুধু a হবে, ঠিক আছে। কেন হবে, একটা এক্সাম্পল দিই, ধরো স্কোয়ার রুট অফ 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মানে কি, 2 স্কোয়ার মানেই তো 4, আবার 4 এর রুট করলে দেখো 2 আসবে, তাহলে ডিরেক্ট আমরা এটা বলতে পারি। বা যদি বলি কিউব রুট অফ 2 কিউব, তাহলে দেখো কিউব রুট অফ 8, আর 8 মানে তিনটে 2 এর গুণফল, তাহলে একটা তিনটে থেকে একটা বেরোবে, তার মানে হচ্ছে 2,
তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক প্রপার্টির এক্সাম্পল। ঠিক আছে, এবার চলে যাই, বাকি বেসিক প্রপার্টিগুলো সব একই রকম। nth রুট অফ এ বি বা এ বি হোল টু দি পাওয়ার 1/n, এটা মানে হচ্ছে তোমার a টু দি পাওয়ার 1/n ইন্টু বি টু দি পাওয়ার 1/n, বা nth রুট অফ a ইন্টু nth রুট অফ b। ঠিক আছে, তো আমি পাওয়ারগুলোকে সব এই 1 দিয়ে লিখি, আমি এইভাবে কিন্তু খুব একটা মানে লিখি না আর কি, তো দুটোই একই ব্যাপার, কোনো ব্যাপার নয়, আমার এইভাবে মানে লিখে লিখে অভ্যাস হয়ে গেছে, তো আমি এইভাবে লিখবো। ঠিক আছে, a টু দি পাওয়ার 1/n বি টু দি পাওয়ার 1/n করে। চলো প্রপার্টি নাম্বার 3 চলে যাই। 3 হচ্ছে কি বলবো, a বাই বি হোল টু দি পাওয়ার 1/n, এটা মানে হয় a টু দি পাওয়ার 1/n বাই বি টু দি পাওয়ার 1/n। ঠিক আছে, বাকি প্রপার্টিগুলো সব তোমার এর মতোই, ইন্ডিসেসের মতোই। হুম, এটা একটা আরো কিছু স্কোয়ার রুট দিয়ে দুই একটা জিনিস দেখিয়েছে, যেমন রুট এ ইন্টু রুট এ, এটা কি হবে, এটা দেখো দুটো রুটের গুণফল আছে, তাহলে কি হবে রুটের স্কোয়ার, রুটের স্কোয়ার মানে কি এ, তাহলে রুট এ ইন্টু রুট এ হচ্ছে এ। যেমন যদি বলে রুট 2 ইন্টু রুট 2, তাহলে কি হবে, এটা হবে 2 এর এক্সাম্পল। ঠিক আছে, নাম্বার, এটা কত নাম্বার হলো প্রপার্টি, 3, এটা 4 ধরো। এবারে আসি 5 নাম্বার, রুট ওভার অফ এ ইন্টু রুট ওভার অফ বি, এটা মানে হচ্ছে রুট ওভার অফ এ বি। ঠিক আছে, যেমন যদি বলে রুট 2 ইন্টু রুট 3 ইকুয়াল টু রুট ওভার অফ 2 ইন্টু 3 মানে রুট 6, এটা হবে আমাদের রেজাল্ট। ঠিক আছে, এটা গেল 5 নাম্বার প্রপার্টি। ঠিক আছে, 6 নাম্বার 6, যদি বলে রুট ওভার অফ এ স্কোয়ার বি, ওখানে দেখো এ স্কোয়ার আছে, তাহলে এটা রুটের বাইরে বেরিয়ে যাবে, তাহলে এটাকে লিখতে পারবো এ রুট বি। যেমন এটার একটা এক্সাম্পল দিই, এটা আমরা খুব ইউজ করি আর কি অঙ্কে। হ্যাঁ, রুট ওভার অফ, ধরো আমরা লিখছি 18, ঠিক আছে, রুট 18, এটা কি করি আমরা, রুট ওভার অফ 9 ইন্টু 2, এবার 9টা মানে কি 3 স্কোয়ার, তার মানে রুট ওভার অফ 3 স্কোয়ার ইন্টু 2, তাহলে 3 দুটো আছে, তাহলে একটা 3 বেরিয়ে যাবে রুটের বাইরে, তাহলে 3 রুট 2। ঠিক আছে, এখানে কিন্তু 3টা 3 রুট 2 অর্থাৎ 3 ইন্টু রুট 2 হিসেবে আছে, কিউব রুট অফ 3 কিন্তু নয়, এই জিনিসটা একটু খেয়াল করবে, এটা অনেকে ভুল করে আর কি, যেহেতু খুব কাছাকাছি লেখা থাকে, অনেক বইয়ে লেখাটা এমন ভাবে থাকে যে 3 রুট 2 আর কিউব রুট 2 জিনিসটা মানে অনেক যারা জানে না তাদের ক্ষেত্রে কিন্তু খুব কনফিউজিং হয়ে যায়। ঠিক আছে, এটা তোমরা ভুল করবে না। ঠিক আছে, এটা তো বলে দিলাম। আর একটা প্রপার্টি এখানে খুব কাজে লাগে, সেটা হচ্ছে কত নম্বর প্রপার্টি আমি লিখিয়েছি, নাম্বার 5, নাম্বার 6, এটা হচ্ছে নাম্বার 7। সেটা হচ্ছে যে রুট এ প্লাস রুট বি ইন্টু রুট এ মাইনাস রুট বি, এইটা মানে হয় এ মাইনাস বি, তো কিছুই না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার ফর্মুলা কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা কি হয়, এটা এ এর জায়গায় রুট এ আছে, বি এর জায়গায় রুট বি, এ এর জায়গায় রুট এ, এখানে বি এর জায়গায় আছে রুট বি। ঠিক আছে, এই দুটো গুণ করলে কি হয়, রুটের হোল স্কোয়ার মাইনাস রুট বি এর হোল স্কোয়ার, এবার রুট এ মানেই হচ্ছে কি রুটের হোল স্কোয়ার মানে এ, আর রুট বি হোল স্কোয়ার মানে হচ্ছে বি। তাই এটা হচ্ছে একটা ফর্মুলা, এটা আমরা ইউজ করব বিভিন্ন অঙ্কে। ঠিক আছে, এছাড়া একবার আমি দেখে নিই আর কিছু আছে কিনা এখানে বেসিক কনসেপ্টে, তাহলে একবারই তোমাদের বেসিক কনসেপ্ট সবগুলো ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, মোটামুটি সার্চ আর ইন্ডিসেসের বেসিক ব্যাপারগুলো তোমাদেরকে বললাম, এগুলো জানলেই মোটামুটি অ্যালজেব্রায় যাওয়া যাবে। বাকিটা তোমাদের তো অঙ্ক করতে করতে আমি শিখিয়ে নেবো, যদি কোনো জায়গায় আর কি করানো না হয় আর কি কোনো কিছু থিওরির মধ্যে, তাহলে আমি বাকিটা শিখিয়ে নেবো। থ্যাংকস ফর ওয়াচিং।